সকাল সন্ধ্যায় আল্লাহ পাক বলেন, সকাল সন্ধ্যায় যারা জিকির করে তাদের খোঁজ নাও, খবর নাও এবং তাদের কাছে বসো। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে জিকির ফিকিরের মধ্যে যারা মশগুল হয়ে যায়। দিনের শুরু এবং দিনের শেষ এই দুই সময়ে এই ফেরেশতা, আমলনামার ফেরেশতা পরিবর্তন ঘটে। অনেক যুক্তি আছে কেন সকালে জিকির, কেন আবার সন্ধ্যায় জিকির। বেলা ওঠার পূর্বে জিকির, বেলা ওঠার পরে জিকির, বেলা ডোবার পূর্বে জিকির, বেলা ডোবার পরে জিকির। জিকির শব্দটা হলো ব্যাপক একটা শব্দ। জিকির হলো স্মরণ, যে কথার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় ওটাই হলো জিকির। নামাজ পড়েন, সালাত আদায় করেন, জিকির। কোরআন শরীফ তেলাওয়াত করেন, জিকির। সুবহানাল্লাহ বলেন, জিকির। আলহামদুলিল্লাহ বলেন, জিকির। আল্লাহু আকবার বলেন, জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, জিকির। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম বলেন, এটাও জিকির। এই সবই হলো জিকির। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে চারটি কথা আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কালিমাতানে হাবিবাতান ইল্লার রহমানে খাফিফাতান আলাল লিসানে সাকিলাতান ফিল মিজানে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। দুটি বাক্য আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, উচ্চারণ সহজ, নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক। তা হলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যত বেশি পড়তে পারেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, চালিয়ে যান। আপনি কেন সম্পৃক্ত করবেন যে এই জিকির মানিকগঞ্জ দরবারে, এই জিকির মৌকরার দরবারে, এই জিকির শর্ষিনার দরবারে? শর্ষিনার দরবারের কোনো জিকির না, মানিকগঞ্জের কোনো জিকির না। জিকির হলো আল্লাহ। আপনি সারাদিন বড় সুবহানাল্লাহ বলতেছেন, বলেন। আল্লাহ বলতেছেন, বলেন। আইমে মুস্তাহিদিন সালফে সালেহিন তারা দেখছে, তারা একটা ডাইসের মধ্যে সাজাইছে, একটা ওজিফা, একটা লেসন, এটাকে সাজাইছেন। এই কায়দা ওনাদের সাজানোর পেছনে একটা যুক্তি আছে। কি? প্রথমে মরণের সূরা হাসর, এই সূরা হাসর তেলাওয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত করলাম। এটা তেলাওয়াত করলে কি হবে? হাদিসের মধ্যে আছে 50,000 ফেরেশতা তার হেফাজতের জন্য আল্লাহ পাক নিযুক্ত করবে। তাহলে একটা উপকার পাইছি, জোরেগণ। দ্বিতীয় উপকারটা কি? মরণের খেয়াল। এই যে মরণের খেয়াল করেন, তা হাদিসের মধ্যে রয়ে গেছে যে নাকি মরণের খেয়াল করে আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। সে তো কোনো গুনাহই করতে পারে না। তো মরণের খেয়াল করেন। তারপরে কি করেন? 5 বার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়া খারাপ, গুনাহের কাজ। তো বৈশা দরুদ শরীফ পড়লেন। আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি দরুদ ও সালাম পাঠ করে আমার কাছে চায়, আমি আল্লাহ পাক তার কোন আবেদন ফিরাইয়া দেয় না। তারপরে কি বললেন? আস্তাগফিরুল্লাহ বললেন। তা হাদিসের মধ্যে আছে সকাল বিকাল যে আস্তাগফিরুল্লাহ পরে সমুদ্রে ফেনার সে পর্যন্ত গুনাহ হলো আল্লাহ মাফ করেন। তারপরে কি করেন? সুবহানাল্লাহ বলেন। তো সুবহানাল্লাহ যে বলে আলহামদুলিল্লাহ তামলাল মিজান, সুবহানাল্লাহ তামলাল মিজান, এক মিজান পরিমাণ নেকের পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপর কি করেন? আলহামদুলিল্লাহ বলেন। তাই আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যে তুমি সমাজে সবচেয়ে বড় হয়ে যাবে, তুমি পবিত্র হয়ে যাবে, তুমি প্রশংসিত জন হয়ে যাবে। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন। এরপর কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে গুনাহ হয়। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলেন গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় দিলে ওই পাল্লাটা ভারী হবে। এরকম একটা ওজনের জিনিস আপনি করতেছেন। এটা এই খেয়ালটা আপনার কলবের সাথে, কলবের সাথে এই খেয়ালটা, জিকির খেয়ালটা যদি করে তো এটা কি খারাপ কিছু? ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, সবই তো দলিল ভিত্তিক কাজ। সমস্যা কোন জায়গায়? এটা যদি সকালে করেন, আবার এটা সন্ধ্যায় যদি করেন, তাহলে সকালেও উপকারটা পাইলেন, সন্ধ্যাও আপনি এই উপকারটা আপনি পাইলেন। আলহামদুলিল্লাহ। চিশতিয়া সাহাবীরা তরিকা বলেন, এরপরে আপনার নিজামিয়া তরিকা বলেন, বলখিয়া তরিকা বলেন, কাদিয়া তরিকা বলেন, ওয়াইসিয়া তরিকা বলেন, যত তরিকাই বলেন সব তরিকার একটাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সব তরিকার কথা একটাই সুবহানাল্লাহ। সব তরিকার একটা কথাই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
নাকি এর বেশ কম কিছু আছে? কাকরাইলে যদি যান তাহলে ওনারা সুবহানাল্লাহ কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আল্লাহ আকবার বলে না। ওনাদের দোয়া আলাদা দোয়া না, একই দোয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার দোয়া। কাকরাইল গেলে দোয়া পরিবর্তন হয়ে যাবে। বা মানিকগঞ্জে গেলে মানিকগঞ্জের হুজুর নতুন করে দোয়া বানাইছে, আছে এরকম কিছু? দোয়া কি বানানোর কোনো কায়দা আছে না? মাসনুন দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাই, যা বলছেন তাই। আল্লাহ বিসমিকা আবুতু ওয়া হাইয়া, এরা যদি কাকরাইল যান তাহলে ওনার একটু বানিয়ে বলছে নাকি? তো পীর সাহেব যেটা বলে কাকরাইল সেটা বলে, তবলিগ জামাত তো সেটা বলে। মারামারি বাঁচছে কি নিয়ে? বুঝার মারামারি, বুঝতে ভুল। কথা ঠিক কিনা বলেন? বুঝতে ভুল। আমরা মুসলমানরা খালি বুঝতেই ভুল করলাম, বুঝতে ভুল করছি, রক্তপাত হয়ে গেছে, জঙ্গে জামাল হয়ে গেছে ভুল বোঝাবুঝির কারণে।